আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 14 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একের এক আছে, ভারত সরকারের এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে? এর উত্তরটি হবে ভারত সরকারের এপিও ছাপ জেলির শিশিতে থাকে। একে থেকে 2, পানসি বলতে কি বোঝো? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে একে থেকে 3 আছে, প্রচলিত শক্তির উৎসগুলি কি কি? প্রচলিত শক্তির উৎসগুলি হলো কয়লা, জল। এরপরে একে থেকে 4 আছে, গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। এরপরে একে থেকে 5 আছে, পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। একে থেকে 6, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর পালিত হয়। একে থেকে 7, প্যাপিরাস কি? লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার ওপর লেখা হতো। গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো। এরপরে 2 থেকে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 2 থেকে 1 আছে, এটা 18 হবে। বছরের কমে মেয়েদের বিবাহ হওয়া দণ্ডনীয় অপরাধ। এরপরে 2 থেকে 2 যেটা আছে, জ্বলন্ত কাঠ নিভিয়ে এটা হবে তৈরি হয় কাঠকয়লা। এরপরে 2 থেকে 3 আছে, কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে উপভোক্তা। 2 থেকে 4, পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে, এটা 29.5 দিন হবে। এরপরে 2 থেকে 5 আছে, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। 2 থেকে 6, সুনামি হয়েছিল 2004 সালে। 2 থেকে 7, কলকাতায় রিক্সা আসে 1900 সালে। এরপরে 3 থেকে আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 3 থেকে 1 আছে, আগ্নেয়গিরি দিয়ে লাভা বেরিয়ে আসে। 3 থেকে 2, 1953 সালের এটা হবে 16 এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। 3 থেকে 3, 4 জন লোক মিলে যে যান বয়ে নিয়ে যায় তা হলো পালকি। 3 থেকে 4, বাড়ির সকলের বয়স্কদের এটা হবে সম্মান করা উচিত। 3 থেকে 5, ধস কমাতে খনি অঞ্চলে এটা হবে গাছ লাগানো উচিত। 3 থেকে 6, সমুদ্রের খুব কাছের মাটিতে এটা হবে লবণ বেশি থাকে। এরপরে 4 থেকে আছে, বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। বামস্তম্ভ 4 থেকে 1 আছে, পূর্বাভাস এটা হবে আবহাওয়া। 4 থেকে 2, সত্যজিৎ রায় এটা হবে চিত্র পরিচালক। 4 থেকে 3, গাছের শিকড় এটা হবে ধস রোধ করে। 4 থেকে 4, তরল সোনা এটা পেট্রোলিয়াম। 4 থেকে 5, আয়লায় এটা হবে ঝড়। এরপরে 5 থেকে আছে, সঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো যে কোনো 5টি। 5 থেকে 1 আছে, সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, এটা ভুল হবে। 5 থেকে 2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা ঠিক হবে। 5 দাগে 3, সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা ঠিক হবে। 5 থেকে 4, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে, এটা ভুল হবে। 5 থেকে 5, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা, এটা ভুল হবে। 5 থেকে 6, পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা ভুল হবে। এরপরে 6 থেকে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6 থেকে 1 আছে, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা 1 হচ্ছে, পরিবেশ দূষণ রোধ। বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 2, জীববৈচিত্র্য। বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। 3, অর্থনৈতিক গুরুত্ব। বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ ও অর্থকারী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। 4, পরিবেশের ভারসাম্য রক্ষা। বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপরে 6 থেকে 2 যেটা আছে, ধোঁয়ার মধ্যে থাকে এরূপ
দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। ধোঁয়ার মধ্যে থাকে এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড। এরপর 6-3 যেটা আছে, 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো সুনামি, বন্যা, হড়পাবান, ভূমিকম্প। এরপরে 6-4 যেটা আছে, সুনামি কি? এর উত্তরটি হলো সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। এরপরে 6-5 যেটা আছে, শিশুদের দুটি অধিকার লেখো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকার দুটি হলো, একে হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। এরপরে 7 আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 7 1 যেটা আছে, সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি? এর উত্তরটি হলো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। এই যে তোমরা সূর্যগ্রহণের চিত্রটা দেখে নাও। সূর্যগ্রহণ 3 ধরনের, যথা 1 হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও 3 বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপরে 7-2 যেটা হচ্ছে, অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। অ্যাসিড বৃষ্টির প্রভাব 1 হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয়, 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, 4 মাটির উর্বরতা হ্রাস পায়, 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে 7-3 যেটা আছে, পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন? এর উত্তরটি হলো প্রচলিত শক্তির উৎস যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি একসময় শেষ হয়ে যাবে, যেহেতু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার ভাটার শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে, তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়াতে হবে। এরপরে 7-4 যেটা আছে, সূর্য কি? সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন? এর উত্তরটি হলো সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র। সূর্যের গড় ব্যাস প্রায় 13,91,980 কিমি এবং এর বহির্ভাগের উষ্ণতা 5,507 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর এটা হচ্ছে, সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কারণ 1 হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, 2 সৌরশক্তি উদ্ভিদদের খাদ্য তৈরির মূল রসদ, 3 জীবাশ্ম জ্বালানিতে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহত থাকে তার মূল উৎস সূর্য, 4 সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা, তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। এরপরে 7-5 আছে, ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে, তার জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি? এর উত্তরটি হলো 1 হচ্ছে কী কী ক্ষতি হতে পারে, এটা আছে 1 হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়, 2 রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাঁধ, কলকারখানা ভেঙে পড়ে, 3 গাছপালা ও ফসলের ক্ষতি হয়, 4 ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয়, 5 জলের পাইপ, গ্যাসের পাইপ, তেলের পাইপ ওলটপালট হয়ে সব কিছু সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর যেটা আছে কী কী সাবধানতা নেওয়া দরকার, 1 হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, 2 বার হতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া, 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, 4 গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা, 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। এরপরে 7-6 আছে, ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতা পরিচয় দেবে?
কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত। সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। এরপরে 7 দাগে 7 যেটা আছে চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো। এই তোমরা চন্দ্রগ্রহণের চিত্রটা দেখে নাও। এখানে চিত্র দিয়ে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ক ও খ স্থানে থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ের যে 14 দাগে কান্দিরাজ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।